এক বানরের কাণ্ডে অন্ধকার পুরো শ্রীলঙ্কা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, প্রায় 2 কোটি মানুষের এই দ্বীপরাষ্ট্র জুড়ে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসা সুবিধা এবং পানি বিশুদ্ধকরণ প্লান্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। 2022 সালে অর্থনৈতিক সংকটে রীতিমতো অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তখন আকাশ ছুঁয়ে যায়। জ্বালানি সংকট চরমে পৌঁছায়। এ সময় ব্যাপক ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছিল দেশটি। ফলে জন অসন্তোষ চরমে ওঠে। গণরোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে এখন অনেকটাই স্থিতিশীল হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি। আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশটি। মূল্যস্ফীতির হারও এরই মধ্যে কমে এসেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পাওয়ার পর তাদের সামনে বিদেশি ঋণের সংকট মোকাবেলায় নতুন পথ তৈরি হয়েছে। সব ঠিকঠাক চললেও এবার শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে এক বানর কাণ্ডে আবারও পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মূলত রাজধানী কলম্বোর একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। বানরটি বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসলে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর 3 ঘন্টা পার হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে নেটিজেনরা এই ঘটনা নিয়ে কৌতুক করতে গিয়ে কর্তৃপক্ষের সমালোচনাও করছেন। কর্তৃপক্ষ বলছে, দেশজুড়ে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসা সুবিধা এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।